This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, টাকা দিয়ে কি মুখবন্ধের চেষ্টা হয়েছিল? পুলিশের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুললেন তিলোত্তমার বাবা। তার অভিযোগ, মেয়ের দেহ ঘরে শায়িত থাকাকালীনই টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন ডিসি নর্থ। তিলোত্তমার বাবার দাবি, সাংবাদিক বৈঠক করে বারবার মিথ্যে কথা বলছেন ডিসি সেন্ট্রাল। এর কারণ কি প্রশ্ন তুললেন তিনি। আর তিলোত্তমার বাবার বিস্ফোরক অভিযোগে ইতিমধ্যেই গোটা রাজ্যে কার্যত তোলপাড় পড়ে গেছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে শায়িত ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গলিতে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি? পুলিশের বিরুদ্ধে কার্যত অমানবিক অভিযোগ করছেন তিলোত্তমার বাবা। এই অভিযোগ শুনে কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা থেকে চিকিৎসকরা, শোনাবো আপনাদের। এটাকে লাইটলি না নেওয়াই উচিত। এটা যদি কোনো 10% সত্যতা থাকে, তাহলে সেটাও বড় সাংঘাতিক। কারণ ঘুণ পোকার মতো সমস্ত সিস্টেমটার মধ্যে তো ঘুণ ধরে গেছে। তো আমরা তো এটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে যে যেরকম জাতীয় যা কিছু বলা হচ্ছে, নানা রকমের জিনিসপত্রের ট্যাম্পারিং হয়েছে যেরকম বলা হচ্ছে যা কিছু, তাই যদি হয়ে থাকে ক্রাইম সিন সেটাও বোধহয় অল্টার্ড হয়েছে হয়তোবা। তো সব জায়গাতেই কোথাও তো একটা তো মনে হচ্ছে যে এই পুলিশ দলের হয়তো একটা পোর্শন হয়তোবা এতেও তারা হয়তো জানতো বা কোনোভাবে একটা তার কারোর সাথে যোগসূত্র আছে, হয়তো বা আছে। যদি থাকে, এখন তো সিবিআই এর হাতে তো পুরোটাই রয়েছে, সিবিআই যেন সেটাকে ছেড়ে না দেয়। এটা যদি আবারও বলছি, যদি 10% সত্যতাও থাকে, সেটার ইমপ্লিকেশন বড় সাংঘাতিক। রক্ষক ভক্ষক হলে তাহলে আমরা আর কার কাছে যাব? সেখানে ওনার বাবা মা ভিড় ফ্যামিলি যখন অভিযোগ করছেন, তদন্ত একটা হওয়া দরকার। এখন সত্যি আদৌ ডিসি নর্থ তখন গিয়েছিলেন কিনা বা ডিসি নর্থ উনি ছিলেন, নিশ্চয়ই একটা নাম করে যখন বলছেন তদন্ত একটা দেখা উচিত। আর ভেতরে যদি অত লোক ছিল, তারা বলতে বলেছেন যে সবাই অথরাইজ। এখন তো সেটা বোঝা যাচ্ছে যে তারা অথরাইজ নয়। ঠিক হচ্ছে, অত লোক ঢোকা উচিত। অথরাইজ লোক হলে অত লোক ঢুকতে যাবে। একটা স্পটে ভাঙলো, প্রথম থেকেই তো হসপিটাল অথরিটি একটা ডিসি সুসুস করার চেষ্টা করেছে, তো অস্বীকার করার উপায় নেই। এবং যেভাবে বডি পোড়ানো হয়েছে, স্থানীয় একজন এমএলএ সুপারিশ করে, যেটা অ্যালিগেশন উঠছে, আমি জানি না কি হয়েছে। এখন সেদিনের যে পরিস্থিতি ছিল সেটা তো সিপি সাহেব তো বলেইছেন, কিন্তু আমাদের ল্যাপস ছিল। পুলিশের বিরুদ্ধে যখন এত বড় একটা অভিযোগ সামনে আসছে, তখন বিরোধী দলগুলো কি চুপ করে থাকবে? না। কি বলেছেন শুভেন্দু অধিকারী, অধীর রঞ্জন চৌধুরী, তিনি বা কি বলছেন? শতরূপ ঘোষ সিপিএম এর তরফ থেকে কি বলেছেন শুনুন। আমাদের ডাক্তার বোনের পিতৃদেব, তিনি যেভাবে আজকে তাকে গলিতে ডেকে নিয়ে গিয়ে মরদেহকে রেখে টাকার অফার করা থেকে শুরু করে ইন্দিরা মুখার্জির মিথ্যা স্টেটমেন্ট নিয়ে বলেছেন, মাথা ভাঙার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, থানার সামনে হওয়া ঘটনা আর নির্যাতিতার বাবার পুলিশের বিরুদ্ধে আজকে তাদের স্বরূপ উন্মোচিত করা, দুটো মিলে যাচ্ছে। পশ্চিমবাংলায় পুলিশকে কি কাজে এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যবহার করছে। যেদিন আমি নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেছিলাম, দেখা করে এসে বাইরে আমি এই কথাটা বলেছিলাম, সেদিন তার বাবা মা আমাকে বলেছিল কথা, যখন মেয়েটার দেহ আছে পড়ে ঘরের মধ্যে, সেই অবস্থাতে বলেছিল পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে যে আপনার টাকা দিচ্ছি, টাকা নিন, এটা নিয়ে বেশি দূর এগিয়ে না, আমাদেরকে যা করার করতে দিন। প্রথম দিন থেকে প্রেস কনফারেন্স করে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে। বলছে নাকি সাদা চাদর দিয়ে ঘেরা ছিল, কখনো বলছে নাকি যে একজন তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে পরিচয় দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে,
পুলিশ প্রেস কনফারেন্স করে একটার পর একটা মিথ্যে কথা বলে এবং সব কিছুকে ছাপিয়ে গেল আজকে এই অভিযোগ যে সরাসরি পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল। এরপরও যদি একজন পুলিশ অফিসার গ্রেপ্তার না হয় এই গোটা কনস্পিরেসিকে সাজানোর জন্য, তাহলে আর আমরা বিচার বলতে কি বুঝবো, কার কাছে আর বিচার চাইবো আমরা? রাজনৈতিক মহলে কে কি বলছেন সে তো শুনলাম, কিন্তু বিশিষ্ট মহলে তারা কি মনে করছেন শোনা যাক। মানে এটা কি আশ্চর্য, আমি স্তম্ভিত হয়ে আছি যত দিন যাচ্ছে। বাবা মাকে 1 মাস বাদেও কেঁদে কেঁদে বিভিন্ন সরকারি জায়গায় মাথা ঠুকতে হচ্ছে যে আমার মেয়ের বিচার চাই। মানে এই সমাজে কি লাভ? আমরা যে অভিনয় করি, আমরা যে বেঁচে আছি, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, মানে সবটাই খুব অর্থহীন লাগছে। আমরা আর কি বলবো? শুনলাম উনি বলেছেন টাকা দিয়ে মুখ বন্ধ। আপনারা বলুন আমরা আর কত বলবো? শকিং, মানে কিছু বলার নেই। উনি যখন এই কথা বলছেন আর কিছু বলার নেই। এটা যদি আমরা মাধ্যমে দেখতে পেয়েছি, যদি বাইট দিয়ে থাকেন উনি এবং এটা বলে থাকেন, ওনার পক্ষে এমনিতেই খুবই অসহ্য একটা পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন, ওনারা, ওনাদের ফ্যামিলি সবাই। আর মানে নক্কারজনক, কি বলবো, এটা মানে এতটা শকিং, যার জন্যই আমরা পথে নেমেছি। সাধারণ মানুষ আমরা সবাই পথে নেমেছি এই কারণে।